আমরা নিজের আওলাদ হলরেও দিনী প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন করার লাগে দিতাম, তারারেও হাফিজ বানাইতাম, তারারেও আলিম বানাইতাম। আমরা এখানে মনে করতাম না যে হাফিজ বা আলিম বনিয়া বেকার হয়ে যাইব। যদি খেউরের ভিতরে যোগ্যতা থাকে, ক্যালিবার থাকে, কোয়ালিটি থাকে, কোনো কিছু বনিয়াও বেকার হইতো না, বরং সে আরো ভালোভাবে দিনের কাজ করতে পারবো, আরো ভালোভাবে দিনের খিদমত তারে হয়তো আল্লাহ তাআলা কাজ লইবা। তো যার কারণে নিজের আওলাদ এর মধ্য থাকি ভালো মেরিটোরিয়াস যারা এরারে দিনী মাদারিস পড়ানি দিবা, হাফিজ বানাইবা, আলিম বানাইবা। আর 3 নম্বর দায়িত্ব হইল এই মাদ্রাসাগুলা চলে কিভাবে? এই মাদ্রাসাগুলা চলে উম্মতের পয়সায়। এই মাদ্রাসা চলে না সরকারি পয়সায়, মাদ্রাসা চলে উম্মতের পয়সায়। আমরার বুজুর্গানে দ্বীন হযরত কাসিম নানতুবি আলাইহি রাহমা 8টা প্রিন্সিপল বানাইছিলা, এর মধ্যে একটা প্রিন্সিপল আসলো যে সরকারি কোনো পয়সা লওয়া হইতো না। যারা সরকারি পয়সা লইছেন আজ দেখুন সেইগুলার খিদমত আছে, আমি ইগনোর করি আর না। প্রত্যেক প্রতিষ্ঠানের খিদমত আছে, আমি ইগনোর করি আর না। কিন্তু কত হইলো যারা সরকারি পয়সা লইছেন আজ দেখুন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যেগুলা খিদমত হইছে আল্লাহ কবুল করছে, কিন্তু পরবর্তী যে ঘাত প্রতিঘাত গুলা যেগুলা আইছে সেইগুলা তো আইছে। আমরা বুজুর্গানে দিন হল সেই দূরদর্শিতা আসলো যে সরকারি পয়সা লোয়া না। মাদ্রাসা কিভাবে চলতো? প্রথম হইল এই মাদ্রাসাটা খার, মাদ্রাসা হইল পুরা উম্মতে মুসলিমান। এই মাদ্রাসা হইল উম্মতর, যার কারণে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব নিজের এলাকাতেও আর যেখানেও দিনী প্রতিষ্ঠান যেগুলা আছে এগুলারে পরিচালিত করা, এটারে নিজের জরুরত মনে করা। জরুরতও হিসাবে দিনী প্রতিষ্ঠান থাকবো, তাহলে দিনের রেহনুমাই, দিনের গাইডেন্স আমরা পাইব। তো দিনী প্রতিষ্ঠানও আমরা ইনকাম থেকে পয়সা লাগাইতাম। এখানে বিভিন্ন জরুরত আছে, আসাতিজা আছে, ছাত্র আছে, এখানে রইতরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এগুলারে আমরা ডেভেলপ করতাম। আমরা মনে করি মাদ্রাসা মনে হয় কোন সুরতে গড় এখান পানি টপ 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 করে পড়িত, আর খানির মাঝে কোন সুরত ফুটসাউলি ভাত খোদ গুতিকা আর ডাইল তুলা দিতা। আমরা কনসেপ্ট ওরকম, এগুলা মাদ্রাসার তসবুর নাই। মাদ্রাসার এমন মাদ্রাসা বানাইন আপনার এলাকা যেটা একটা আদর্শ মাদ্রাসা হইতো, যেখানোর ইনফ্রাস্ট্রাকচার বালা হইতো, যেখানোর খানি বালা হইতো, যেখানোর শিক্ষা ব্যবস্থা বালা হইতো, যেখানোর লাইব্রেরি বালা হইতো, যেখানোর আপনার ক্লিনলিনেস মেনটেইন হইতো, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেইন রইতো, বাথরুম হাই কোয়ালিটি রইতো। এইভাবে নিজের প্রতিষ্ঠানগুলারে গড়িয়া তুলই। আজকে তো আমরা সবে আমরা গড়ে সুন্দর করিয়া খেউ আমরা গড়ে এখন আবো পুরানা স্ট্রাকচারে বানাইয়ার না, নতুন ভাবে বানাইয়ার সুন্দর করিয়া ও চিন্তাধারাটা দিনী প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা লইয়াই না। দিনী প্রতিষ্ঠানগুলারেও আমরা অভাবে সুন্দর করতাম। আমরা যারা উলামা বানাইতাম এরা আপডেটেড বানাইতাম, এরা জমানারে বুঝতা, এরা জমানার হালাতরে বুঝতা, জমানার অবস্থারে বুঝতা, এবং এই পরিস্থিতির সামনে রাখিয়া নিঃস্বার্থভাবে এরা মানুষকে সঠিক রেহনুমাই করতে পারতা। সেই ধরনের উলামা প্রস্তুত করতে আপনার ইনভেস্টমেন্ট লাগবো, বালা টিচার আনতে লাগবো, বালা উস্তাদ আনতে লাগবো। এই সমস্ত খরচ আমরা এগুলা কম্প্রোমাইজ করি। আমার আফসোস লাগে দিনের ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করি। আজকে মসজিদের আপনার ইমাম একজন এমন যোগ্যতা রইতো আসলো যাই কোরআনের দর্শ দিতা, হাদিসের দর্শ দিতা, আমরা তুকাই 2-3 হাজার 5 হাজারে ইমাম পাইতাম। এই মানসিকতা আবো আমরা রইছে যে 20-25 হাজার ইমাম সাহেবরে দিতে লাগে, এই মানসিকতা এখন হইছে না। মাদারিসের ব্যাপারে ওই চিন্তাধারা কোন সুরত থুড়াথুড়ি বেতন দিয়া চালাই দিতাম, ভালো আসাতিজা আনই, বেতন বাড়াইয়া দেয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করুন, কোয়ালিটিটা ইনহান্স করুন, এমন একটা আদর্শ প্রতিষ্ঠান বানাই যে এইটা একটা নমুনা হয়ে যায়। আজকে দেখছেন বিগত দিনে আমরা বুজুর্গা নিদিন হলে ওই ব্যাপারে চিন্তা করটা কিভাবে এগুলারে আপডেট করা যায়, আপগ্রেড করা যায়। এর লাগে তানজিমুল মাদারিস কইন, তরক্কি বোর্ড কইন, বিভিন্ন বোর্ড কইন বিভিন্ন পরামর্শ হয়েছে, এবং কিভাবে আগুয়াইয়া লইয়া যায়। আমরা যে মাদারিসর তালাবা যারা এরারও মেইন স্ট্রিমও দেখুন, উদ্দেশ্য নাই যে এরা পড়ি তার চাকরি একটু দৌড়ি লইতে হবে, এটা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল এরার এমন পর্যায়ে পৌঁছানি যে তারা যে কোনো জায়গাত গিয়া দিনর তর্জমানি করতে পারে, দিনর রিপ্রেজেন্টেশন করতে পারে, ওটা উদ্দেশ্য। চাকরি তোরা উদ্দেশ্য নাই, বা দুনিয়া কামানি উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল নিজরে জমানার হিসাবে এমন জিও বানানি যে কোনো জায়গাত গিয়া দিনর ব্যাপারে বা জিও কথা হইতে পারো, দিনটা পেশ করতে পারো। তো আমার দোস্ত বল বুজুর্গ মাদ্রাসারে তরক্কি দেয়, এটা আমরা প্রত্যেকের মাদ্রাসা আমরা নিজে মনে করতাম যেভাবে আমি আমার গড়ে ঠিক করি, গড়ে সুন্দর করি, মাদ্রাসারে ওভাবে সুন্দর করার চেষ্টা করতাম। এগুলো হইলো আমরা আমানত, এগুলার দ্বারা দিনের হেফাজত এইগুলা আছে, এগুলার বরকতে আমরার মধ্যে দিন আছে, আমরার মধ্যে ইমান আছে, আমরা এগুলা তাকে রেহনুমাই পাইয়া। আর এখন শেষ জমানা, আমি আগেও কইছি ইমানের সবচেয়ে চ্যালেঞ্জিং জমানা এই জমানা। এই জমানা তো যত বেশি আমরা দিনী প্রতিষ্ঠান, নেক মজলিস,
কুরআন হাদিস উলামা একরাম এর লগে যত বেশি অ্যাটাচ থাকবো অত বেশি আমরা ইমানের হেফাজত হইব। আর যদি এগুলা থাকি আমরা দূরে থাকি, গাফিল থাকি, জীবনের উদ্দেশ্য আমরা বুঝি না, তাহলে এই যে ইমানের ক্রাইসিসের যেটা যুগ, এই যুগ ইমান আরানি এটাও কোনো অবাস্তব কোনো কিছু না। যার কারণে আমার অনুরোধ, দিনী প্রতিষ্ঠানের লগে নিজরে জড়িত রাখবা, উলামা একরামের লগে জড়িত রাখবা, কুরআনের স্টাডি করবা, হাদিসের স্টাডি করবা, সিরতর কিতাব হল লইয়া ওগুলা পড়িবা। আমার মা বই নকলের কাছে যদি আওয়াজ যায় আমি অনুরোধ করবো ওগুলা পড়ো। আমরা সেই জাতি যে জাতির কাছে প্রথম হুকুম হইছে ইকরা, যেন পড়ো, কিন্তু আজকে আমরা পড়ি না। আজকে মোবাইলও টাইম ওয়েস্ট করি, খেলাধুলায় টাইম ওয়েস্ট করি। পড়ইন, পড়ার মানসিকতা আনইন, কুরআন পড়ইন, হাদিস পড়ইন। হাদিসও আমি কইছিলাম চরিত্র গঠন করা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে এমন এক এক কথা কইয়া গেছেন, চরিত্রের ব্যাপারে ডিটেইলসে বর্ণনা করিয়া গেছেন। আমরা এগুলা পড়ি না এবং পড়ি আমরা জীবন বাস্তবায়িত করার চেষ্টাও করি না। ওগুলা পড়ইন, আসল জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে সেই রাস্তা আপনি পাইবা। আর ও রাস্তায় চললে আপনার অন্তর স্যাটিসফ্যাকশন আইব। নতুবা আপনি ফিল করবা যে একটা গ্যাপ, আপনি আপনার লাইফে ফিল করবা, কোনোদিন সুখ পাইতা নাই, শান্তি পাইতা নাই। প্রকৃত সুন্নত এবং দিনের উপরে আপনি চলিয়ে দেখুন, আপনার দিল শান্তি মেহসুস হইব, যদিও বিভিন্ন ঘাত প্রতিঘাত থাকে। আজকে দেখুন ফিলিস্তিনের সেই বাইআইনতর হলে সামনে গুল্লি চলে এবং আপনার গড়ে ধ্বংস এবং বিধ্বস্ত করা হওয়ার, এবং সামনে নিজের 8 বছর 9 বছরের শিশুর জনজা, একদিকে স্ত্রীর জনজা, এরপরেও মুক্তা কি ওখান বারর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর ওখান খাইশ করডা যে আমি কোন দিন যাইতাম, তুমি তো গেলাইগি জন্নত, আমি কোন সময় যাইতাম। এই যে ফিলিংস, যেটা এই ফিলিং, ওটা হইল আসল ইমানি ফিলিংস। এগুলা আইব কোরআনের মাধ্যমে, এগুলা আইব আপনার ইমান যদি তাজা হয় এর মাধ্যমে। আমি কথা দীর্ঘ করতাম না, আবার ওখানে অনুরোধ করিয়ার যে আবার নিজের জীবনটা গঠন করইন, সংশোধন করইন, আল্লাহর কাছে তওবা করইন, মাফ চাইন, যেগুলো নাফরমানি হইছে জীবনটারে পুরাপুরি ভাবে আল্লাহর হুকমের উপরে খাটাইন, নমাজের পাবন্দি করইন, তিলাওয়াতের পাবন্দি করইন, জিকরের পাবন্দি করইন, নিজে পড়ইন, নিজের ভালো উত্তম চরিত্রবান হিসাবে গড়িয়া তুলইন এবং সমাজের একজন আদর্শ সদস্য হিসাবে, দায়িত্বশীল সদস্য হিসাবে নিজরে গড়িয়া তুলইন। আল্লাহ তাআলা খাওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।